হোটেলের কমন বারান্দা থেকে জানলা দিয়ে বাইরের ভিউটা দেখো। আজকের ব্রেকফাস্টে কি কি আছে দেখিয়ে দিলাম। আজ প্রথমেই আমরা চলে এসেছি হিড়িম্বা দেবী টেম্পলে। হিড়িম্বা হলো ভীমের বউ, অসাধারণ, না আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। এখানকার বাচ্চারা দেখো বরফে কিভাবে গাড়ি নিয়ে খেলছে, আমি তো ভয় পেয়ে গেছি পুরো। এখন আমরা চলে এসেছি ওল্ড মানালির মানু টেম্পলে। অনেকটা কষ্ট করে ওপরে উঠে এসেছি। ওল্ড মানালির মোমোটা ছিল অসাধারণ খেতে। মানালির মেল রোডে আসতেই টেম্পারেচার অনেকটা কমে গেছে। রাতের পাহাড়ের ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পার লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে আমাদের মানালিতে ফার্স্ট ডে। তো সকাল সকাল একদম স্নান করে রেডি হয়ে গেছি। এখন ঘড়িতে সময় হয়ে গেছে সকাল 8:30 মতন। তো বাইরে খুব সুন্দর আর কি রোদ উঠেছে, আর কালকে তো স্নোফল হচ্ছিল, সেটা তোমরা দেখেইছো। তো খুব সুন্দর লাগছে এখানে, মানে এখান থেকেই যেতে ইচ্ছা করছে না কোথাও ঘুরতে। যাই হোক, আমরা এখন রেডি হয়ে গেছি, ঘুরতে বেরোবো সাইট সিন। তো এখন যাব ব্রেকফাস্ট করতে নিচে। তো একদম রেডি হয়ে গেছি। তো চলো তোমরাও সঙ্গে থাকো, আর আজকের ব্রেকফাস্টে কী কী আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি আজকের এই ব্লগটা তোমাদের দেখতে সবার খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। ব্লগটা শুরু করতেই প্রথমেই ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই আমাদের হোটেলের কমন বারান্দার জানালা থেকে বাইরের ভিউটা। বাইরে যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আপেল গাছ, মানে আপেল বাগান বলতে পারো পুরো একটা। তো এখন তো পাতা বা ফল কোনোটাই নেই, এখন রয়েছে কালকে রাতে যেহেতু স্নোফল হয়েছে তো গাছের ডালে প্রচন্ড পরিমাণে বরফ জমে রয়েছে, আর গাছের নিচে তো দেখতেই পাচ্ছ কতটা বরফ জমে রয়েছে। আর দূরের পাহাড়গুলো দেখো পুরো সাদা হয়ে আছে। তো ভিউটা এতটাই সুন্দর লাগলো, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করে দিই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এখন আমরা চলে এসেছি মানালির হোটেলের ডাইনিং এরিয়াতে ব্রেকফাস্ট করার জন্য। তো চলো আজকের ব্রেকফাস্ট মেনুতে কি কি আছে সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। প্রথমে দেখতে পাচ্ছি এখানে জুস রয়েছে, যেটা কিন্তু অলমোস্ট শেষের দিকে। আর রয়েছে বয়েলড এগ, সুজির উপমা, দুধ সাবু ঘুরতে এসে কে খাবে আমি জানি না। এখানে চানা মশালা, আর রয়েছে পুরি যেটা ওরা গরম গরম ভেজে সার্ভ করছে। আর রয়েছে প্লেন ব্রেড আর বাটার জ্যাম রয়েছে। ব্রেডটা এখানে টোস্ট করে নিতে হবে। রয়েছে আচার, তার সাথে রয়েছে দুধ, কর্নফ্লেক্স, চা কফি তো রয়েছে। আর এখানে কিন্তু আমাদের দুটো ব্রেড আর কি টোস্ট হচ্ছে। তো চলো এখন আমরা ঝটপট করে আগে আমাদের ব্রেকফাস্টটা নিয়ে নিই। তো দেখো এখানে তোমাদের দাদাভাই আমার জন্য প্লেটে ব্রেকফাস্ট নিচ্ছে। তো চলো ব্রেকফাস্ট করে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। ব্রেকফাস্ট করেই আমরা উঠে পড়েছি গাড়িতে, খুব বেশি দেরি না করেই, কারণ আজকের ওয়েদারটাও খুব একটা ভালো নয়। আজকে আমরা মানালির কিছু আশেপাশে সাইট সিন করব। আজকে আমরা কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। গাড়িতে যেতে যেতে বাইরের এই দৃশ্যটা দেখে তোমরা কতটা বুঝতে পারছো আমি ঠিক জানি না, তবে এখানে এসে আমার মনে হচ্ছে মন প্রাণ চোখ যেন একদম সার্থক হয়ে যাচ্ছে বাইরের এই ছবির মতন সুন্দর দৃশ্য দেখে। প্রথমেই আমরা চলে এসেছি মানালির প্রথম দিনের প্রথম ডেস্টিনেশন স্পটে, হিড়িম্বা দেবী টেম্পলে। পৌরাণিক যুগের মহাভারতের কাহিনী থেকে জানা যায় এই হিড়িম্বা দেবী হলেন ভীমের বউ। কালকে থেকে যেহেতু প্রচন্ড পরিমাণে স্নোফল হচ্ছে, তাই দেখতে পাচ্ছ চারিদিক বরফে কিন্তু সাদা হয়ে আছে। হিড়িম্বা দেবী মন্দিরের সামনে যেতেই যেটা আমি দেখতে পাচ্ছি, চারিদিকে শুধু দেবদারু গাছে ঘেরা, আর তার ঠিক মাঝখানেই রয়েছে হিড়িম্বা দেবী মন্দির। আর তোমাদের তো প্রথমেই বললাম কালকে থেকে যেহেতু স্নোফল হচ্ছে তাই চারিদিকটা কিন্তু একদম বরফে সাদা হয়ে আছে। আর দেখো সামনে রয়েছে হিড়িম্বা দেবী মন্দির বা টেম্পল, যার কিন্তু 3টে চাল রয়েছে কাঠের, এবং ওপরে একটি শঙ্কু আকৃতি চাল রয়েছে যেটা কিন্তু পিতলের রয়েছে। পুরো মন্দিরটাই কিন্তু একদম কাঠে তৈরি রয়েছে। মন্দিরের সামনে আসার আগেই বাইরে ছোট ছোট ডালা বিক্রি হয়, সেখান থেকেই আমরা এখানে পুজো দেবো বলে ছোট্ট একটা ডালা কিনে নিয়েছি। তো চলো ওপরে মন্দিরের সামনে যাওয়া যাক, দেখা যাক ভেতরে কতটা লাইন রয়েছে, কারণ দেখতে পাচ্ছি দূর থেকে প্রচন্ড পরিমাণে পুজো দেবার জন্য ভিড় রয়েছে। আর সব থেকে যেটা বড় সমস্যা,
এখানে যেহেতু প্রচন্ড পরিমাণে বরফ পড়ে রয়েছে, এই বরফের ওপর থেকে কিন্তু খালি পায়ে মন্দিরের ভেতর ঢুকতে হবে। তো জানি না কতটা ভেতরে যেতে পারবো, প্রচন্ড ভিড় রয়েছে। আমার পিছনে যে লাইনটা দেখতে পাচ্ছ এটাই হলো মন্দিরের ভেতরে পুজো দেবার লাইন রয়েছে। আর চারিদিকটা দেখো এতটা পরিমাণে বরফ পড়ে রয়েছে যে এখানে কিন্তু ঠিকভাবে হাঁটাচলাও করা যাচ্ছে না, কারণ প্রচন্ড স্লিপ কাটছে আর স্লিপ কেটে কিন্তু অনেকেই এখানে পড়েও যাচ্ছে। মন্দিরের ভেতরে গিয়ে পুজো দেবার লাইনটা এতটাই বড় রয়েছে যে এখানে পুজো দিতে গেলে আরো 2-3 ঘন্টা আমাদের সময় লেগে যাবে, কিন্তু আমাদের হাতে অতটাও সময় আজকে নেই, কারণ ওয়েদারটা প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। আমরা তাই বাইরে থেকেই দর্শন করে এবং পুজোর ডালাটা এখানেই বাইরে থেকেই দিয়ে এসেছি। আর ভেতরে যেহেতু কোনো রকম ক্যামেরা অ্যালাউ নয় তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। হিড়িম্বা দেবী মন্দিরটা যে কতটা সুন্দর সেটা তোমরা এখানে না আসলে সত্যি বুঝতে পারবে না। আর যারা যারা এসেছো তারা তো জানোই ঠিক কতটা সুন্দর রয়েছে। এখানে মন্দির থেকে বেরোতেই রয়েছে কিছু লোকাল ছোট ছোট দোকান, শপিং করে নিতে পারো এখানকার লোকাল কিছু জিনিস। সে মন্দিরের বাইরে আরো একটি ছোট্ট মন্দির, এই মন্দিরটার মানে নামটা আমি ভুলে গেছি আর কি। তোমরা যদি কেউ জেনে থাকো এই জায়গাটার স্পেসিফিক নাম আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা এখন চলে এসেছি মানালির আরো একটি লোকাল সাইট সিন করার জন্য ক্লাব হাউসে। এই ক্লাব হাউসটি ওল্ড মানালিতে অবস্থিত। আর এই ক্লাব হাউসে এখানে বেসিক্যালি মানুষ আসে বেশি অ্যাক্টিভিটি করার জন্য, এছাড়া এখানে শপিং করতে পারো তোমরা চাইলে। আর অবশ্যই ক্লাব হাউসের ভেতরে যাওয়ার জন্য তোমাদের কিন্তু টিকিট কেটেই প্রবেশ করতে হবে। আর বেসিক্যালি ক্লাব হাউসের ভেতরে দেখার মতন সেরকম কিছু নেই, শুধু মানুষ এখানে ওই শপিং যদি কেউ করতে চায় তাহলেই আসতে পারে। আর এখানে কিন্তু পার্কিং এর ব্যবস্থা রয়েছে, পার্কিং করার জন্য আলাদা কোনো টাকার দরকার হয় না। আমরা এখানে খুব বেশি সময় নষ্ট না করে এই ওল্ড মানালির পাশেই রয়েছে আরো একটি লোকাল সাইট সিন, সেটাই হচ্ছে মানু টেম্পল। তো আমরা এখান থেকে পায়ে হেঁটেই যাব আজকে মানু টেম্পলের উদ্দেশ্যে। মানু টেম্পল কিন্তু অনেকটাই পাহাড়ের উঁচুতে অবস্থিত, আর তোমরা চাইলে এখান থেকে অটো রিজার্ভ করেও কিন্তু যেতে পারো, কিন্তু আমরা এখান থেকে কোনো রকম অটো রিজার্ভ করে যাইনি একটাই কারণে, কাল রাতে যেহেতু প্রচন্ড পরিমাণে স্নোফল হয়েছে, রাস্তার চারিদিকে প্রচন্ড পরিমাণে স্নো এখনো পড়ে রয়েছে আর বরফ গলা জলে চারিদিক স্লিপ হয়ে আছে, তাই সেই কারণে কোনো রকম অটো এখানে এখন রিজার্ভ করে ওপরে যাওয়া যাচ্ছে না। যেতে হলে কিন্তু শুধুমাত্র আমাদের পায়ে হেঁটেই ওপরে মানু টেম্পলে যেতে হবে। এই কারণে আমরা পায়ে হেঁটেই রওনা দিয়েছি শর্টকাট রাস্তা দিয়ে, বেশ অনেকটাই খাড়াই রাস্তা। আর দেখো এখানে এই বরফের মধ্যে বাচ্চাগুলো কিভাবে গাড়ি নিয়ে খেলাধুলো করছে, আর আমরা তো এখান থেকে হাঁটতেই পাচ্ছি না। রাস্তাটা দেখো কতটা খারাপ হয়ে আছে, চারিদিকে প্রচন্ড পরিমাণে বরফ পড়ে রয়েছে এখনো, আর এই বরফ গলা জলেই কিন্তু পুরো রাস্তাটা স্লিপ হয়ে গেছে, যার জন্য হাঁটতে কিন্তু খুবই অসুবিধা হচ্ছে। আর যেহেতু রাস্তাটা অনেকটাই খাড়া তো সেই কারণে আরো বেশি স্লিপ কেটে যাচ্ছে পায়ে। তো দেখলে তো তোমরা ভিডিওতে বুঝতেই পারবে কতটা খাড়া রয়েছে রাস্তাটা। আর দেখো এখানে কি হারে কালকে রাত থেকে স্নোফল হয়েছে যে এখনো বরফ গলেনি। এখন কিন্তু বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 2টো মতন বেজে গেছে। আমাদের সাথে আরো যারা রয়েছে বন্ধু বান্ধব তাদের মধ্যেই দেখো সামনে এক দাদা রয়েছে, এই দাদাই কিন্তু এই রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে 2বার পড়ে গেছে, তো প্রচন্ডই ব্যথা পেয়েছে। আমার তো প্রথমে একটু হাসিও পাচ্ছিল, জানি এখন হাসাটা উচিত নয় কারণ পড়ে গেছে ব্যথা পেয়েছে, আমার হাসিটা একদমই উচিত নয়, কিন্তু হাসির কারণ অন্য। কারণ প্রথমেই আমরা এই দাদাটাকে বলেছি যে দেখো খুব সাবধানে হাঁটাচলা করতে হবে এই রাস্তায়, তো আস্তে আস্তে হাঁটাচলা করো। দাদা প্রথমে আমাদের বলছে যে না না এখানকার লোকেরা যেভাবে হাঁটাচলা করে আমাদের সেইভাবেই হাঁটাচলা করলেই হবে, কোনো অসুবিধা নেই, ভয় পাওয়ার কিছু নেই, তোমরা বেশি একটু ভয় পাচ্ছ। এটা বলতে বলতেই দাদাটা প্রথমে একবার পড়েছে, তারপরেও বলা হয়েছে যে দেখো তুমি সাইড দিয়ে হেঁটো না, তো মাঝখান থেকে হাঁটার চেষ্টা করো, কারণ সাইডে আরো বেশি বরফ রয়েছে আর বরফের ওপর পা দিলেই কিন্তু আরো বেশি করে পায়ে স্লিপ কেটে যাচ্ছে। তো দাদাটা কিছুতেই শোনেনি, তো সাইড দিয়ে আবার হাঁটতে গেছে, তো হাঁটতে গিয়ে আবার দ্বিতীয়বার পড়েছে। তো সেই কারণেই আর কি আমার মেনলি হাসিটা পেয়ে গেছে প্রথমে, কিন্তু এই রাস্তা দিয়ে হাঁটতে সত্যি খুবই ভয় করছে। তো যাই হোক চলো এখন বেশি কথা না বলে সাবধানে আর কি যাই মানু টেম্পলের কাছে, তারপর তোমাদের সাথে গিয়ে কথা বলছি।
অবশেষে অনেকটা পায়ে হেঁটে আমরা এসে পৌঁছেছি মানু টেম্পেলে। আর এই মানু টেম্পেলটা কিন্তু পুরনো মানালিতে অবস্থিত, আর এটা অনেকটাই পাহাড়ের উঁচুতে অবস্থিত, যার জন্য কিন্তু আমাদের হেঁটে আসতে খুবই কষ্ট হয়ে গেছে। আর দেখো এখানেও কিন্তু প্রচন্ড পরিমাণে বরফ গলার জল রয়েছে, যার জন্য হাতে তো খুবই স্লিপ কাটছে। আর মানু টেম্পেলের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নয়, সেই কারণে ভেতরটা তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, মানু টেম্পেলের ভেতরটা আমরা খুব ভালো করে দর্শন করে নিয়েছি, আর এখান থেকে সামান্য কিছু ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো এবার আমরা এখান থেকে আবার এতটা রাস্তা আর কি পায়ে হেঁটে আমরা নিচে নেমে যাব ক্লাব হাউসের কাছে, কারণ ক্লাব হাউসেই আমাদের গাড়ি রয়েছে। তো মানু টেম্পেলের সামনেই এখানে ছোট ছোট অনেক খাবারের দোকান রয়েছে, আর এখন যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, সেই কারণে এখান থেকে একটু চা আর আমরা মোমো খেয়ে আজকে লাঞ্চ করে নেব। আজকে তো ঠিকভাবে লাঞ্চ হয়নি। তো যাই হোক, এখানকার মোমো কিন্তু খুবই ভালো ছিল। তাহলে চলো আগে মোমোটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। চা আর মোমো খাওয়ার পর আমরা এখন চলে এসেছি মানালির মেল রোডে। তো মানালির মেল রোডে আসতেই যেটা বুঝলাম, এখন যেহেতু বিকেল 5টা মতন বাজে, আর হঠাৎ করেই যেটা বুঝতে পারছি যে এখানে টেম্পারেচারটা কিন্তু একদম নিচের দিকে নেমে গেছে। এখন প্রায় টেম্পারেচার এখানে দেখাচ্ছে -8, তার সাথে প্রচন্ড ঠান্ডা লাগছে। এখানে হালকা হালকা কিন্তু বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, যার জন্য আমি মানালির মেল রোডে খুব বেশি একটা ভিডিও করতে পারিনি। আর এখান থেকে আমরাও সেরকম ভাবে কিছুই শপিং করিনি। আর মানালির মেল রোডে প্রচন্ড পরিমাণে কস্টলি লেগেছে আমাদের জিনিসপত্র, মাত্র শুধু ড্রাই ফ্রুটস মানে ঠিকঠাক প্রাইস আর কি ছিল এখানে। আমরা এখান থেকে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। তো তোমরাও মানালিতে আসলে অবশ্যই ড্রাই ফ্রুটস নিতে পারো, কিন্তু মোটামুটি একটু রিজনেবল আমাদের যেটা মনে হয়েছে। আর মানালির মেল রোডে আমরা সেরকমভাবে খুব একটা টাইম যে স্পেন্ড করেছি এরকমটা নয়। ওখানে তো তোমাদের বললাম যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, তার সাথে একটা ঝোড়ো হাওয়া, আর সাথে হালকা স্নোফলও স্টার্ট হয়ে গেছিলো। তো সেই কারণে আমরা মোটামুটি একটু মানালি মেল রোডটা ঘুরে তারপর কিন্তু আমরা ফিরে চলে এসেছি আমাদের হোটেলে। আজকে মানালির সাইট সিন করেছি কাছাকাছি, আর তারপরে তো তোমরা দেখলেই যে মেল রোডে একটু ঘোরাঘুরি করেছি। আর আজকে প্রচণ্ড ঠান্ডা মানালিতে, -10। তো সেই জন্য মানে গ্লাভস পরে হাতে ক্যামেরা নিয়ে কিছুতেই আমি ভিডিও করতে পারিনি মেল রোডে। আর মেল রোড থেকে সেরকমভাবে কিচ্ছু শপিং করিনি, মানে প্রচণ্ড ঠান্ডা, -10, মানে হাত থেকে না একদম মানে এতটাই কাঁপছে যে হাতের থেকে ফোন বা ক্যামেরা সমস্ত কিছু পড়ে যাচ্ছে, ধরে রাখার মতন শক্তি ছিল না। তো সেই কারণে কোনো রকম ভালোভাবে ভিডিও আমি মানালিতে করতে পারিনি মেল রোডে। তো যাই হোক, যতটা সম্ভব হয়েছে আমার পক্ষে আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তারপরে চলে এসেছি হোটেলে এসে ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এখন একটু রেস্ট নিচ্ছি। তো এরপরে যাব ডিনার করতে। তো চলো তোমরা দেখতে থাকো। আর আজকে ডিনারে করতে যাবার সময় তোমাদের অবশ্যই শেয়ার করব যে আজকে ডিনারে আমাদের কি আছে। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আর ডিনার করে তারপর তো ঘুমিয়ে পড়বো। আর কালকে ইচ্ছে আছে আমরা ভোর মানে সকাল সকাল আর কি সোলাং ভ্যালিতে যাওয়ার জন্য। আর এখানে মানে এখনকার ওয়েদার আর কি আজকে যেহেতু -10 হয়ে গেছে ইভিনিং থেকে, সেই কারণে রাতের দিকে স্নোফল হওয়ার চান্স রয়েছে। কালকে সকালেও স্নোফল হবে। তো যদি ওয়েদার মোটামুটি ঠিকঠাক থাকে তো কালকে সকালবেলা আমরা যাব সোলাং ভ্যালি। তো এখন অবধি এটা প্ল্যানিং রয়েছে, তো জানি না যে স্নোফলে কতটা হবে, তো যেতে পারবো কিনা। যদি যাই অবশ্যই তোমাদের সাথে আবার একটা নতুন ভ্লগ শেয়ার করব। তো চলো তোমরা আজকের এই ভ্লগটাই দেখতে থাকো। তো ডিনার করতে যাওয়ার সময় তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে আজকে ডিনারে কি আছে। তো আমরা এখন চলে এসেছি ডিনার করতে। তো চলো আগে তোমাদের দেখিয়ে দিই আজকে ডিনারের মেনুতে কি আছে। তো দেখো, প্রথমেই দেখতে পেলাম এখানে স্যালাড রয়েছে, যেটা অলমোস্ট শেষের দিকে। আর রয়েছে সাদা ভাত, তার সাথে রয়েছে মিক্সড ডাল, আর এখানে রয়েছে মিক্সড ভেজ। পনিরের একটা আইটেম রয়েছে এখানে, কাঢাই পনির বলে। ডেজার্টে রয়েছে সিমই, আর রয়েছে এখানে মুগ ধনিয়া চিকেন। আর রুটি বা নান যদি কেউ খেতে চায় তাহলে এখানে অর্ডার দিলে ওরা গরম গরম আর কি সার্ভ করছে। তো তোমাদের তো দেখিয়ে দিলাম আজকে ডিনারের মেনুতে আমাদের কি আছে। তো চলো আগে ডিনারটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। ডিনারটা শুরু করার আগে ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই বাইরের ভিউটা। তো দেখো পাহাড়ের বুকে ছোট ছোট বাড়ির লাইটগুলো জ্বলা দেখে কতটা সুন্দর লাগছে। তো আমাদের ডিনার কমপ্লিট, ডিনার করে চলে এসেছি। আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে রাত 10:30 মতন।
তো যাই হোক, ডিনারে কী ছিল সেটা তো তোমরা দেখেইছো। তো ডিনার করে চলে এসেছি রুমে, এখন ঘুমিয়ে পড়বো। আজকে প্রচণ্ড টায়ার্ড, আবার কালকে সকাল সকাল বেরোনোর আছে। তো চলো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট।